আমাদের বক্তব্য, এখন আমাদের মূল কর্তব্য হবে আগে আল্লাহর দেওয়া বিধানের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। তৌহিদি জনতা বলতে যদি কেউ থেকে থাকে তাহলে তার প্রথম কাজ হবে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কায়েম করা। এখন এই যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা আছি, এটা আমাদেরকে ভুললে চলবে না। এই রাষ্ট্র ব্যবস্থা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। এখানে আইনের ধারাতে কি বলা আছে, আইনের ভিত্তিতে কি আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, সেখানে আমাদের 295 ধারার একটা আছে, আমাদের পিনাল কোডে সেটা আছে। কথা হচ্ছে এইটা। তো এখন তৌহিদি জনতা অবিসম্ভাবী রূপে হার্টেড হবেন, অবিসম্ভাবী রূপে তারা মানে বিক্ষুব্ধ হবেন। মানে আপনি যে বললেন যে আপনার বাবাকে আপনার ইয়ে যদি কেউ গালি দেয় সহ্য করবেন না, ঠিক আছে, তো করবো না, আমার রাসূলকে কেউ গালি দিলে আমি সহ্য করবো না। কিন্তু আমার বক্তব্য হলো, হ্যাঁ, যে গালি দিয়েছে তাকে একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে তার যথাযথ শাস্তি, যথাযথ উপায়ে, বেশিও না কমও না, এটার নাম আদল, আদল থেকে আদালত। এটার বাহিরে যদি আমরা করি সেটা ইসলাম হবে না।